কেনটাকি ফ্রাইড চিকেন কেএফসি তাদের অসাধারণ ফ্রাইড চিকেনের কারণে সারা বিশ্বে বিখ্যাত, যার প্রায় 118টি কান্ট্রিতে 19,000-এরও বেশি আউটলেট আছে। কেএফসি এর প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্স প্রায় 1000 বার চেষ্টার পরে সে তার প্রথম কাস্টমার পেয়েছিল। তখন তার বয়স ছিল 62 বছর। এরপরে তাকে আর পেছনে তাকাতে হয়নি। যখন মানুষ তার কর্মজীবন শেষ করে অবসরে চলে যায়, তখনই স্যান্ডার্স তার প্রথম সফলতা পায়। এখনো যারা বয়স এবং পরিস্থিতিকে সফলতার প্রতিবন্ধকতা হিসেবে ভাবেন, তাদের জন্য স্যান্ডার্সের জীবন কাহিনী হতে পারে অনেক বড় মোটিভেশন। বন্ধু, স্বাগত জানাই আপনাকে। আমি আনিস আহমেদ। প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেখুন এবং মোটিভেটেড থাকুন আপনার সফলতার গন্তব্যে পৌঁছানোর জন্য। তাই তো এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শোনা যাক স্যান্ডার্সের সফলতার কাহিনী। কলোনেল হারল্যান্ড স্যান্ডার্সের জন্ম 9 সেপ্টেম্বর 1890 সালে ইন্ডিয়ানা, ইউএসএতে। বাবা ডেভিড স্যান্ডার্স এবং মা মার্গারেট স্যান্ডার্স। এছাড়া তার পরিবারে একজন ছোট ভাই এবং একজন ছোট বোন ছিল। সব কিছুই ভালো চলতেছিল, কিন্তু 1895 সালে হারল্যান্ড স্যান্ডার্সের বাবা ডেভিড স্যান্ডার্সের মৃত্যু হয়। সে সময় স্যান্ডার্সের বয়স ছিল মাত্র 5 বছর। তখন ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো চলছিল না, তাই তো স্যান্ডার্সের মা একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করে এবং স্যান্ডার্স তার ছোট 2 ভাই বোনের দেখাশোনা শুরু করে এবং স্যান্ডার্সের মা তখন তাকে রান্না পড়াও শিখিয়ে দেন। 1902 সালে স্যান্ডার্সের মা আবারও বিয়ে করেন। তারপর শতালো বাবার সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছিল না, তাই তো 1909 সালে স্যান্ডার্স তার বাড়ি ছেড়ে চলে আসেন এবং কৃষিকাজ শুরু করেন। 1906 সালে স্যান্ডার্স তার আঙ্কেলের সাথে বাস কন্ট্রাক্টরের কাজ শুরু করেন। এরপরে আবার রেলওয়ে ফায়ারম্যান হিসেবেও কাজ করেন। ফায়ারম্যান হিসেবে চাকরি চলাকালীন সময়ে জোসেফিন নামে একজন মেয়ের সাথে সাক্ষাৎ হয়, যাকে 1909 সালে মাত্র 19 বছর বয়সে বিয়ে করেন। এরপর তার ওই সংসারে একটি ছেলে ও 2টি মেয়ের জন্ম হয়। সব কিছুই ভালো চলতেছিল। এর মধ্যেই তার ফায়ারম্যানের চাকরিটি চলে যায় এবং এর কিছুদিন পরে তার স্ত্রী জোসেফিন তার সন্তান সহ তাকে ছেড়ে চলে যায়। তখন সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তারপরও নিজেকে সামলিয়ে নেয় এবং নতুন চাকরির সন্ধানে নেমে পড়ে। ইন্স্যুরেন্সে চাকরি করে, ক্রেডিট কার্ড সেল করে, গাড়ির টায়ার সেল করে, এরকম আরো অনেক চাকরি তিনি করেন। 1929 সালে স্যান্ডার্স রাস্তার পাশে ছোট্ট একটি রেস্টুরেন্ট খোলে এবং সেখানে তার নিজস্ব পদ্ধতিতে চিকেন বানানো শুরু করে। তখন তার কাস্টমারও সেই চিকেন অনেক পছন্দ করে। সেই উৎসাহে ব্যবসা সে আরও বাড়ান এবং হোটেল ম্যানেজমেন্টের উপর 8 সপ্তাহের একটি কোর্স করেন এবং ব্যবসাও ভালো চলতে থাকে। যার কিছুদিনের মধ্যেই হাইওয়ে বানানোর জন্য তার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এর মধ্যে তার জমানো টাকাও শেষ হয়ে যায়। তখন তার বয়স ছিল 62 বছর। তারপরও স্যান্ডার্স হার মানেনি। সে তার ইউনিক চিকেন রেসিপি নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া শুরু করে। কোনো রেস্টুরেন্টের মালিকই তার রেসিপি গ্রহণ করতে চাইতো না। প্রায় 1000 রেস্টুরেন্টে যায় স্যান্ডার্স। এরপরে 1952 সালে সে তার প্রথম কাস্টমারের দেখা পায় এবং তাকে পার্টনার বানিয়ে রেস্টুরেন্ট ব্যবসা আবারও শুরু করে। 1960 সালের মধ্যে কানাডা এবং ইউএসএতে তার 600-এর বেশি ফ্র্যাঞ্চাইজ আউটলেট হয়ে যায়। কিন্তু এখন স্যান্ডার্সের রেস্টুরেন্ট কেএফসি 118টি কান্ট্রিতে প্রায় 19,000 আউটলেট আছে। স্যান্ডার্সের এই কাহিনী থেকে বোঝা যায় যে সফলতার জন্য বয়স কোনো বাধা নয়। নিজের উপর বিশ্বাস এবং কঠোর পরিশ্রম থাকলে সফলতা আসবেই। 1980 সালের 16 ডিসেম্বর কেএফসি এর প্রতিষ্ঠাতা স্যান্ডার্সের মৃত্যু হয়, যখন তার বয়স ছিল 90 বছর। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। খোদা হাফেজ।